চাওয়া না চাওয়ার বিষয় না। যদি আপনি সংবিধান মানেন, সংবিধান মেনে কিন্তু এই 18 মাস ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকতে হয়েছে। 18 মাস তাদের যে ওথ, যেই শপথ তারা নিয়েছে, সেই শপথটাও চুপ্পুর হাত দিয়ে তারা নিয়েছে। চুপ্পুর হাত দিয়ে শপথ নিলেন, এখন চুপ্পু অবৈধ। এখন চুপ্পুর হাত দিয়ে শপথ নিয়ে নির্বাচন করে সংসদে এসে এখন বলছেন চুপ্পুর বক্তব্য শুনবেন না। তার মানে পুরো বিষয়গুলোকেই আপনারা জগাখিচুড়ি বানাচ্ছেন, বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপির নেতারা। এনসিপির নেতা যারা, তাদেরকে তো আমি বরাবরই বলি যে এদের হচ্ছে রাজনৈতিক জারজ। তারা এনসিপির যতগুলো নেতা রয়েছে প্রতিটা নেতা রাজনৈতিক জারজ। রাজনৈতিক জারজ কীভাবে? জামাত ইসলাম আর আওয়ামী লীগ দ্বন্দ্ব করেছে, সম্পর্ক করেছে, আর জন্ম হয়েছে এনসিপি। জামাত ইসলাম, আবারও বলি, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ দ্বন্দ্ব করেছে, সম্পর্ক করেছে, মিলন করেছে। সেই মিলনের জন্মের ফল হচ্ছে এনসিপি, যাদের কথায় হচ্ছে দিল্লি বিরোধিতা, কাজে হচ্ছে দিল্লির পক্ষের বাস্তবায়ন। আমরা মনে করি এভাবে বাংলাদেশের রাজনীতিকে যারাই কলুষিত করবেন তারাই বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হবেন, এবং এই প্রশ্নবিদ্ধতার বাইরে যদি যেতে হয় তাদেরকে সংবিধানটাকে লালন করতে হবে, সংবিধানকে ধারণ করতে হবে, এবং চুপ্পু সাহেবকে বিশ্বাস করে বুকে রেখেই তাদের আগামী দিনগুলোতে সংসদে যেতে হবে। যদি তারা এর ব্যত্যয় করতে চান তাহলে ইতিহাসের রাস্তা করে গতকালকে যেভাবে নিক্ষিপ্ত হয়েছেন আগামীতেও নিক্ষিপ্ত হবে বলতেই পারেন। আর রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগের মনোনীত হলেও তিনি কিন্তু আওয়ামী লীগের কোনো পদধারী নেতা ছিলেন না। যেহেতু আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে তারপরে নির্বাচিত বা মনোনীত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে, তার দায়িত্ব হচ্ছে তার জায়গা থেকে স্বতন্ত্র জায়গা নির্মাণ করা। সেটি তিনি করেছেন। তিনি জিন্দাবাদ বলেছেন। অনেকে প্রশ্ন করছেন যে তিনি এখন জিন্দাবাদ বলেছেন। জিন্দাবাদ বলতে তিনি বাধ্য হয়েছেন, কারণ এখন যে সরকার, সেই সরকারের আজ্ঞাবাহী হওয়াটাই তার দায়িত্বে পরিণত হয়েছে। যদি তিনি আজ্ঞাবহ না হন, শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে প্রতিটা মামলা তার বিরুদ্ধেও হবে। শেখ হাসিনার ব্যাপারে যে রায় হয়েছে সেই রায় রাষ্ট্রপতির বিরুদ্ধে হবে। যে কারণে রাষ্ট্রপতি নিজেকে বাঁচানোর জন্য হোক, সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য হোক, আলটিমেটলি তাকে এখন ওই স্বৈরাচার বলতে হচ্ছে, তাকে বাংলাদেশ জিন্দাবাদ বলতে হচ্ছে, তাকে বাংলাদেশের এই সার্বভৌমত্বের জায়গা থেকে অনেক কিছুতে হেরফের করে কথা বলতে হচ্ছে। আমি মনে করি এটি একজন রাষ্ট্রপ্রধানের চিন্তার জায়গার, জাগতিক জায়গার যথেষ্ট বহিঃপ্রকাশ। যখন ওথ নিয়েছে, বিএনপি যখন ওথ নিয়েছে, ওথের ওই প্রোগ্রামেই রাষ্ট্রপতির যেই চেহারার মানে গঠন, প্রকরণ, তাতেই বলে দিয়েছে যে বিএনপি তাকে একরকমের ফোর্স করে নিয়ে এসেছে, বিএনপির নেতৃত্ব। এখন বিএনপি এটা নিয়ে প্রশ্ন করতে পারে যে আমরা ফোর্স করেছি, আপনি কিভাবে বলছেন? বলার যথেষ্ট যৌক্তিকতা আছে। রাষ্ট্রপতির আচার আচরণে, কথাবার্তায়, তার নমনীয়তায় এটাই প্রকাশ করে যে তিনি একরকমের বাধ্য হয়েছেন, একরকমের বাধ্য হয়েই ওই শপথ অনুষ্ঠানে এসছেন। লিখিত বক্তব্য এবং সেই বক্তব্যর স্ক্রিপ্ট তৈরি করেছে বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা অথবা কোনো বুদ্ধিজীবী।